মর্নিং বন্ধুরা, আসলে সব গল্পে সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই যে সকাল সকালে উঠে গেছি, মেয়ে এখনো ঘুমাচ্ছে। আজকে তো সরস্বতী পুজো, আশা করি আপনারা সবাই খুব ভালো করে কাটাবেন। আর আমাদের এখানে তো সরস্বতী পুজো বলে কিছুই নেই। এবারে কী করবো, সকালবেলা গাটা ধোয়া হয়ে গেছে, আর মাথায় আজকে জল দিইনি, ঠান্ডা আছে বলে। মেয়ে এখন ঘুমাচ্ছে আমার, মেয়ের জন্য রুটি বানাচ্ছি, কফি বানাচ্ছি, কফি আর বিস্কুট নিয়ে নিয়েছি। আজও মেঘলা ওয়েদার, পুরো কুয়াশা ভর্তি চারিদিকে। এখন 9টা বাজছে, আবার সেই ঠান্ডা পড়ছে, বৃষ্টি হচ্ছে। আজ তো সরস্বতী পুজো, আমাদের এখানে কিছুই নেই। আমাদের পশ্চিমবঙ্গে বাড়ির দিকে কত ধুমধাম হয়। তারপরে আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়, শ্বশুরবাড়িতে হয় না, বাবার বাড়িতে হয়। দুই বাড়িতেই সিজানো আছে। তো এবারে সিজানো তো আজকে আমাদের তো যেমন কাল ঠান্ডা খেতে হয়, তো সেই জন্য আমিও করবো রান্না বিকেলের দিকে। রাতে করে রাখবো এগুলো, কালকে সব খাবো বাসি, কাল তো আর গরম খেতে নেই। আর যে সিজানো যে ডালটা করে, ওই এটা সিজানোর যেটা করে সেটা তো করতে পারবো না, কারণ ওইটা তো ধরুন 2-3 জায়গায় তো হয় না, 2 জায়গাতে। শাশুড়ি এখানে করবে, আমি এখানে করবো না, ওর জন্য আমি ওই ঠান্ডাটাই খাবো, রান্না করে রাখবো আজকে। সরস্বতী পুজোতে কত ধুম। আর গত আমরা ছোটোবেলাতে স্কুলে যেতাম, শাড়ি পরতাম, ঘরে পুজো হতো, সেগুলো মনে পড়ছে এখন। আমার মেয়ে ওরা বুঝবেই না কিছু, সরস্বতী পুজোতে কী হয় না হয়, কেন ও তো বাইরে বাইরেই থাকবে, ওরা বুঝতে কী করে পারবে। আমাদের যদি ওইদিকে থাকতো, পশ্চিমবঙ্গে থেকে তাহলে নাই ও বুঝতে পারতো যে সরস্বতী পুজোতে কত ধুম হয়, শাড়ি পরতে হয়, এসব হয়। মেয়ে আমার ঘুম থেকে উঠে পড়েছে। না বাবা, বুঝতে বলেছো, জানো আজকে সরস্বতী পুজো। হ্যাপি সরস্বতী পুজো। ও বাবারি, কি হচ্ছে? খাও খাও খাও। শুয়ে পড়েছো? ও বাবার, গাজরের হালুয়া খেয়ে তুমি ঘুমিয়ে পড়েছো? গাজরের হালুয়া খেলে যে তোমার ভালো লাগেনি? ও, তো ওইদিকে মুখ ঘুরে ঘুরে কেউ চাও? হুম, বালিশটার উপরে শুয়ে পড়েছো? বালিশের উপরে শুয়ে? বাহ, ঘুমিয়ে যাও, ওটা গদি তোমার। গদির উপরে গদি। কে ড্রেস পরে নিয়েছে, রেডি হয়ে গেছে, বলে এখানে তো সরস্বতী পুজো, আমি কিছু বুঝছি নাকি। চলো আমরা ঘুরু ঘুরু করে আসি ছাদে। রেডি হয়ে গেছে বেটু, দেখি দেখি। ও, চলো চলো আমরা একটু বারান্দায় ঘুরু ঘুরু করে আসি। এসো, বলে হ্যাপি সরস্বতী পুজো বেটু, হ্যাপি সরস্বতী পুজো। কোথায় যাচ্ছ? হ্যাপি সরস্বতী পুজো। হ্যাঁ চলো, বলে হ্যাপি সরস্বতী পুজো। ঘুগনি বানাবো, ঘুগনি বানানোর জন্য মটরটা সিদ্ধ করে নিয়েছি, যে মশলাটা কষাচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দেবো মটরটা। গাজরের হালুয়া করছি, হালুয়া আজকে রাতে, গাজরের হালুয়া আর ঘুগনি আর লুচি আজকে খাবার রাতে, সরস্বতী পুজোর স্পেশাল। আমি আর মেয়ে এখন বারান্দায় বসে আছি, একটু রোদ এসছে, চুলটা শুকাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার মেয়েটাকে ঘুম পাড়াবো। কুমড়োর তরকারি করলাম রাতের, মানে কালকে আমাদের সিজানোর। ভাত করে রেখেছি, ভেন্ডি ঝাল করছি, আর দেখি কি করি। যে বড় অফিস থেকে এসে গেছে, এসে মুড়ি আর ঘুগনি খাচ্ছে বসে বসে। আর মেয়ে এখন ওই টিফিন করার মধ্যে মুড়ি নিয়েছে, খেলা করছে। এখন 8টা বাজছে, আর মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে, আজকে দুপুরে ঘুমায়নি, সেই জন্য বাবার কোলে করলে ঘুমাচ্ছে। হলো আমাদের রাতের খাবার। মেয়ে আজকে কোল থেকে নিজে নামবে না, ওর বাবার কোলে মামার কোলে করছে। বিশেষ নেকোসা করা হয়ে গেছে, এবার ঘুমাবো, শুতে যাবো মেয়েটাকে নিয়ে। ও শোবে না যতক্ষণ আমি শুতে যাবো। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি।